গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে। তো ঘুম থেকে উঠে পড়েছে আজকে তাড়াতাড়ির মধ্যেই, কারণ আজকে বেরোতে হবে আর এক জায়গায়, আবার একটা কাজও সারতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিতে হবে বাড়ির। আর প্রচুর কাপড় আজকে বের হয়েছে জানো তো, যেহেতু বাড়িতে ছিলাম। সোনুর জামা কাপড়, আমার জামা কাপড়, মানে ভালো করে সার্ফ দিয়ে অনেক জামা জমে গেছে ধোয়ার জন্য। আর তার মধ্যে বেড কভার, মানে যাওয়ার আগের দিন বেড কভার তুলেছিলাম, সেটা ধোয়া হয়নি। আবার আরও একটা কমফোর্ট নোংরা হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা এখন নেই, ঠান্ডা লাগলে পরে একটু হালকা ফুলকা পাতার জন্য যেটা নিয়েছিলাম কমফোর্ট, ওটা গায়ে নেই ঠান্ডা লাগলে। তো ওইটাতে বমি করে দিয়েছে সোনু, তো সেই জন্য নোংরা হয়ে গেছে। কালকে রাত্রে মাঝরাতের দিকে জানি না কেন বমি করছিল, দুটো তো পরোটা খেয়েছিল। তো ওকে বলেছিলাম এই জন্য, শোনো যে একটুখানি ভাত খাও, গ্যাস করবে আবার। তো না, ও দুটো খেয়েই ও শুয়েছে। তো সেই কারণেই নাকি আমি জানি না, তো বমি করেছিল একটুখানি, বেশি না, একটু রুটি বের হয়েছিল। সেই জন্যই এই কম্ফোর্টটাকে আজকে ধুয়ে দেব সব কিছু মিলিয়ে। তো যাই হোক, ফ্রেশ হয়ে চলে আসলাম। আর এদিকে বড় মাকে বলেছি মুড়ি মাখতে, ও দেখো সুন্দর করে মুড়িটা মেখে নিয়েছে, সব কিছু রেডি করে দিলাম, পেঁয়াজ লঙ্কার তেল ও মেখে নিল কেটে। দেখো দেখবা এই সত্যি সত্যি খায়। হ্যাঁ দেখবা, আমরা পাউস করবো না, দেখবা আমি তো ঢুকাইলাম। আর এইটা খেয়ে নিবি। সোনু এখানটায় আমাকে জাদু দেখাচ্ছে, বলছে দেখো আমি মুড়িটা খাওয়াবো, খেয়ে নেবে। তো মুখের মধ্যে একটুখানি জায়গা আছে, তো এটাই আর কি দেখাচ্ছে। তো এই যে এখানটায় দুধ সাজিয়েছি দুজনের জন্য ওদের। দেখে দেখো, আজকে বড় মা বিছানাটা ঠিক করে নিয়েছে, আর আমি ওই দিকটা বাসন টাসন ধুয়ে কাপড়গুলো ভিজিয়ে চা বানিয়ে ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে দিদি নিয়ে নিয়েছে সোনু, দিদি ফার্স্ট হয়ে যাবে। এখানে থাকলেও ঠান্ডা হলে খেয়ে নিবা। হ্যাঁ, ভাতটা এদিকে হতে থাক, একটু সন্ধ্যা ঘরে যাওয়ার দরকার ছিল। চলো। পিঙ্কি পিঙ্কি মাম্মা কি খাচ্ছে? লিচি। লিচু পড়ে গেছে। হ্যাঁ, ভালো লাগছে। প্রথম প্রথম যখন এসেছিলাম, চ্যানেলে কোনো সমস্যা হলে ও আমাকে জিজ্ঞেস করতো। আর এখন আমিও ধরো কোনো কিছু জানি না, তো সমস্যা হলে আমি ওর কাছে যাই, একটু দুজনে মিলে কনসাল্ট করি, তো বেশ সুবিধারই হয়। তো ওর কাছে একটা দরকার ছিল, সেটা মানে নিজেই করছিলাম সলভ, তবুও একটু কনফার্ম হওয়ার জন্য ওর কাছে গেলাম, দুজনে মিলে সেরে নিলাম কাজটা। সেরে টেরে এই যে বাড়ি চলে আসলাম। দুজন পাশাপাশি আছে, দুজনেরই খুব সুবিধা হয় আমাদের, মানে একজন আরেকজনের কাছে পরামর্শ নিয়ে কাজ করতে পারি, বেশ সুবিধার হয়। যেহেতু সোনুর পাপাই সব এই টেকনিক্যালি ব্যাপারগুলো সামলাতো, যে জন্য আমি এত মাথা ঢোকাতাম না আর কি। তো এখন ঢোকাতে হচ্ছে, যেহেতু ও সবসময় পাশে থাকে না। তো দেখো, কালকে সেদ্ধ ভাত একটু বেঁচে গেছিলো, যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ সব ছিল, তো ওগুলো দিয়ে মাগোকে আর সোনুকে খেতে দিয়েছি। আর এদিকটা মিষ্টি আলু সেদ্ধ দিয়েছি, বাবা দিয়েছিল, তো ওই মিষ্টি আলু একটু ছুলে খাবো, কারণ আমি তো ভাত খাইনি। তো এটা খেলেই আমার পেট ভরে যাবে, সকালে চা মুড়ি তো খেয়েছি। আর এখানে দেখো আম একটু আছে, তো এই আমটা কবেই কেটে রেখেছি, চাটনি করব করব করে হচ্ছিল না, তো আজকে করেই নেব। এখানে একটা টমেটো দিয়ে দেবো, যেহেতু আম অল্প আছে, তাহলে সবারই হয়ে যাবে এখন। আর ডিমটা এখন ছুলে নেব, ডিমের ঝোল হবে আজকে। আর একটুখানি কাঁঠাল দেখো, সেদিনকে খেয়ে রেখে গেছিলাম, এটা ছেড়ে গেছিলাম, বাবাও খায়নি, মার তো খাওয়া যায় না। তো যাই হোক, খুলে দেখি ভিতরটা ভালোই আছে, যেহেতু ফ্রিজে ছিল। তো বন্ধুরা, এই যে দু ভাই বোন মিলে এখানে আর্ট করছে, আর আমি হচ্ছে পুজো দিয়ে নিলাম। তো এখন ভাবছি সবজির জন্য বাকি সব রেডি করব। আসলে ফোন এসেছিলো, দিদির সঙ্গে একটু কথা বললাম, আর সোনু পাপা ফোন করেছে, একটু দরকার আছে, ব্যাংকে যেতে হবে, সেই ব্যাপারে কথা বললাম, অনেকটাই টাইম পাস হয়ে গেল। ওইদিকে ডাল সিদ্ধ হয়েছে, ফোন দেবো, আর বাকি সবজিগুলো করব। তারপরে 3:30টার দিকে আবার হচ্ছে ভাই ব্যাংকে যেতে বলেছে, ওখানে ভাই একটা কাজ করে দেবো, ওখানে যেতে বলেছে, ওখানে যাব, কাজগুলো সারবো। তারপরে আবার ভাগ্নির ছেলেকে নিয়ে যাব দিদির বাড়ি, অনেক ছোটাছুটি আছে, আর রান্নাও বাকি আছে। তো চলো তাড়াতাড়ি করি। আজকে মানে কি বলবো, দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাচ্ছে। আবার কাপড় চোপড় ধুয়ে রেখেছি 2-3 বালতি, ওগুলোকে শুকোতে দেওয়া হয়নি, এখন গিয়ে মেলে দেবো। মিষ্টি আলুটা খুব মিষ্টি, দারুণ, বাবা দিয়েছিল, খুব মিষ্টি, দারুণ টেস্টি। মাগো বলে খাবে না। সকাল সকাল স্নানটা সেরে পুজো দেওয়া হয়ে গেছে, ব্যাস, মানে আর চাপ নেই, এখন কাজগুলো গুটিয়ে নেবো। মানে সকাল সকাল পুজোটা দিলে আর কি শান্তি, আর না হলে পরে চিন্তা করতে হয় যে কখন কাজগুলো গুটাবো, স্নান সারবো, তারপরে পুজো হবে। তো যাই হোক, এদিক দিয়ে শান্তি। তো এবারে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি,
তো ডিম টিম সব ছুলে নিয়েছি, ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর দু ভাই বোন মিলে ওখানে খেলছে, জন্য একদম চিন্তা নেই। নাহলে একা একা সোনু থাকলে না এদিক সেদিক ঘুরতো আর ওকে আমার নজর দিতে হতো। তো কেউ একজন থাকলে এই যে নিশ্চিন্তে ও দুজনে মিলে ঘরে আর্ট করছে, নিশ্চিন্তে থাকতে পারে আমিও। আর জানো তো আজকে আমাদের কাঁকরোল গাছের মধ্যে 2-3টে কাঁকরোল হয়েছে, এত বড় বড়, এত সুন্দর সুন্দর, কি বলবো তোমাদের, দেখে মনটা তো একদম খুশি হয়ে গেল। তো ভাবলাম চলো ভাজার জন্য ঘরে কিন্তু আছে অনেক কিছুই, ঝিঙে আছে, পটল আছে, তারপরে হচ্ছে ঢ্যাঁড়স আছে, বরবটি। তো ভাবলাম চলো গাছের থেকে জিনিস পেড়ে বানানোর মজাটাই আলাদা। তো সেই জন্য ভাবলাম আজকে কাঁকরোল ভাজাই করব। দেখো কি সুন্দর 3টে হয়েছে, এতগুলো তো লাগবে না, 2টো মতো ভাজা করব সবাই মিলে যেহেতু খাবো। আর একটা এখন রেখে দেবো, পরে বাবা মা খেতে পারবে। দেখো আর্ট করেছে সোনু দিকে, কোনটা ভালো লাগছে? কোনটা ভালো লাগছে? বাহ, এটা বেশি ভালো লাগছে, এটা কারণ সোনু বানিয়েছে। না না আর দেখো না, ওরা দুজন ভালোবাসছে, এই জন্য দেখো কি হয়েছে। এটা দেখো সেম টু সেম, এই যে দেবো। গুড ডে, এটা আমি বানিয়েছি বিবান। দেখো দেখো দেখো, এটা আমাকে দিয়ে রেখেছে। না সবটাই সেম টু সেম। এটা তোমার স্ক্রিনশট নিয়ে দেখো, স্ক্রিনশট সেম টু নাও। সেম হয়েছে, খুব সুন্দর। স্ক্রিনশট নাও, তোমরা হ্যাঁ, বুঝে যাবো নিয়েছি। সেম টু সেম। হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট নিছো? হ্যাঁ নিয়েছে। এখন দেখো এখানে হার্ড ছিল, এখানে অনেক হার্ড আছে এই গাছের মধ্যে, এখানে হার্ড আছে এই যে, আর এই যে পাতা 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 পাতা। চলো তাতে রান্না করি, এক জায়গায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, এলা আর এই যে গাছপালা, এই যে এখানে গাছপালা। পরে দেখবো এখন, হ্যাঁ রেখে দাও সুন্দর করে। তো দেখো বন্ধুরা কি সুন্দর কাঁকরোল হয়েছে, কত বড় বড়। এতগুলো তো লাগবে না, হয়তো 2টো দিলেই হবে, একটা রেখে দেবো এখন, পরে যদি খায় তো খাবে ওরা। তোর পাপার ড্রয়িং করা যে লাভ বার্ডসের ছবিটা আছে, ওটা দেখে দেখে ওরা আর্ট করছে দুজনে মিলে। আর এদিকটা ডাল হয়ে গেল, আমি নামিয়ে নিলাম, কড়াইটা ধুয়ে এবারে মাছটা ভেজে নেব। এই মাছটা কি বলো তো, ওই যে বলছিলাম না সেদিন যে মাছটা ভুলে গেছিলাম, ডিপ ফ্রিজারে রেখেছি, বা মা দেখলো কি না তো দেখেইনি। তো দেখো এখানটায় যে 2 পিস মাছ আছে আর একটা পিস হচ্ছে মাথা আছে। তো কালকে না যেহেতু চাল আর হচ্ছে রাত্রেবেলার জন্য পরোটা বা আমার জন্য এগুলো নেওয়া খুব জরুরি ছিল, তো যে জন্য পরোটাটা একটু ভিতরে ঢুকে নিতে হয়, ওই দিকেই আগে গেছিলাম। বাই এনি চান্স যদি ওটা বন্ধ হয়ে যেত তাহলে অসুবিধা হতো, কারণ রাত্রিবেলা আকাশটাও খারাপ করেছে, তো তখন আমার আবার রুটি বানানোটা রিস্ক হয়ে যেত রান্নাঘরে। ভাতটা তো বসিয়ে দিয়ে ভাগা যায়, পালা যায়, কিন্তু রুটি তো বসিয়ে দিয়ে পালানো যায় না। তো সেই জন্য পরোটা নেওয়াটা জরুরি ছিল, চাল বাড়ন্ত হয়ে গেছে, চাল নেওয়াটা জরুরি ছিল। তো ওগুলোই আগে সারছিলাম, সারতে সারতে মাছের দোকান বন্ধ হয়ে গেছে। তো কালকে মাছ নিতে চেয়েছিলাম কিন্তু নেওয়া হলো না। তো যাই হোক, যেহেতু 2 পিস আছে, ওটা দিয়ে এখন ভাগ্নিকে দেবো, আর একটা এখন ভাগ করে দেবো বাবাকে, সোনুকে, আর মাথাটা মা আর আমি ভাগ করে নেব এখন। তো কি করা যাবে এখন, আজকে এইভাবেই চালাতে হবে। তো এই জন্য ভাবলাম চলো ডিম আর মাছ দুটোই একসঙ্গে ঝোল করব। তো এখানটায় যে ঝোলের জন্য উঠিয়ে দিয়েছি আলু, টমেটো আর ঝিঙ্গে, পটল সব কিছু দিয়ে আজকে ঝোলটা করব ডিম আর মাছের। কালকে মানে যে টাইমে আমার বাজার করা কমপ্লিট হলো, বেশ কিছু দোকানই তখন বন্ধ হচ্ছে। আমাদের গ্রামে গঞ্জের দোকান না, মোটামুটি 8:30 9টার দিকেই কিছু কিছু দোকান বন্ধ হয়ে যাওয়া শুরু হয়ে যাবে। তো ধরে কাপড়টা অনেকক্ষণে ধুয়ে রেখেছি, মেলতে দিতে যেতে পারছি না, তো মাগুকে বললাম এখন একটু সামলাবে দিকটা, মানে এটা যতক্ষণ ভেজে নিই, লবণগুলো দিয়ে দিলাম, এটা ভাসতে থাক, আর কাপড়টা মেলে দিয়ে এসে এই যে মশলাটা দেবো, মশলা দিয়ে আর একটু কষিয়ে জল দেবো, ব্যাস। হয়ে যায় জলটা একটু দিয়ে দিই। বাচ্চা মানুষ তো আমার ভয়ই লাগে, ওই জন্য বললাম যে মশলাটা মানে সবজিটা ভাজতে থাকিস, আমি পরে এসে মশলাটা দেবো এখন। আর যদি আমার অনেকটাই সময় লাগে, যেহেতু অনেকটা কাপড়, তাহলে খুবই সাবধানে খুন্তি দিয়ে মশলাটা মিক্সি থেকে বের করে আস্তে আস্তে করে দিয়ে একটু কষাতে বললাম। তো বলছে হ্যাঁ পারবে। তো আমি বললাম চলো ঠিক আছে, তাহলে আমি গিয়ে দিয়ে আসি কাপড়টা। আর এদিকে মাছ ভাজা, ডিম ভাজা হয়ে গেছে, আর এদিকটায় কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর সাথে এখানে আলু বলে টমেটো আর আমটা কেটে রেখেছি, এটা চাটনি করব। লাস্টে চাটনিটা করলেই হয়ে যাবে। একদম তাড়াহুড়ো লেগে গেছে, যেতে হবে ব্যাংকে, তারপরে যেতে হবে দিদি বাড়ি, বুঝতেই পারছো। এখানটায় কাপড়গুলো সব শুকুতে দিতে হবে। তো দেখো আজকে 3 বালতি একদম জামা কাপড় হয়েছে,
আর তার সাথে কমফোর্টটা, এটা ধুতে খুবই কষ্ট হলো। তো ভাগ্নি ছিল জন্য ওই যে দুজনে মিলে চিপলাম। ধোয়াটা আমি ধুয়ে নিয়েছি, পা দিয়ে কেচে কেচে রিডিং বলটার মধ্যে হয়ে গেছে, খুবই ভারী। তো দুজনে মিলে মানে ও মাথাটাকে বলেছে তুই খালি ধর আমি চিপি, ও এক মাথায় ধরেছে, আমি চিপে চিপে নিয়েছি, তবুও চেষ্টা করছে একটুই করার। একা করলে সত্যিই অসুবিধা হতো। তো যাই হোক, এখন সব মেলে দিলাম এদিকটায়। কাপড়গুলো দেখো একদম কাপড়ের মেলা লেগেছে আজকে। ওর দিদি ওকে স্নান করতে বলেছে, বলে স্নান কর, বলে করবো না। তো দিদি কয়েক ফোঁটা জল ছিটিয়ে দিয়েছে, এখন ও প্রতিশোধ নেওয়ার জন্য দেখো কৌটো করে জল নিয়ে এসছে দিদিকে দেওয়ার জন্য। তা আমি বলছি পাপা দেয় না, মোবাইলে জল পড়বে। তো একটু বকুনি দিলাম, এই যে এখন আর দিবে না। মাহি মেশো ফোন করি, মেশো ফোন করি। দেখো এটা অনেক কষ্টে কেটেছি, বাবা আর আমি দুজনে মিলে এটা ধরে চিপে চিপে নেংড়েছি অনেক কষ্ট করে। জানি না এটা শুকাতে কয়দিন লাগবে। কত কাপড়, এদিক থেকে শুরু করে এই লাইন পর্যন্ত, আবার এদিকে অর্ধেকটা গেছে। হ্যাঁ ঝোল এদিকটা হয়ে গেল, আলু আর ডিমের ঝোল নামিয়ে নেব। লাস্টে করলাম আমের চাটনিটা, ব্যাস। তো আজকে কি কি বানালাম চলো দেখে নাও। এই যে এখানটা হচ্ছে কাঁকরোল ভাজা, আর এই যে আমের চাটনিটা, মুসুর ডাল, এই যে ডিম আলুর ঝোল। ভাত এখানটায় রেডি করে নিয়েছি, চলো সবাইকে দিয়ে দেবো। সবারটা বেড়ে নিয়েছি, আমারটা এখনো বাড়া হয়নি। তো আমি এই যে থালাটার মধ্যেই বাড়বো। এখানটায় ভাজাগুলো নামানো হয়েছিল, মাছ ডিম ভেজে নামানো হয়েছিল, তো এই থালাটার মধ্যেই নেব। তো এই যে মা আছেই ঘরে, তো এখানটাই ভাতটা রেখে দিলাম। বাবাকে ডাক দিলাম, বাবা এখনো আসেননি, তো এক্ষুনি আসবেন উনি। তো আমি আর হাতে না দাঁড়িয়ে থেকে আবার ঘুরিয়ে না নিয়ে গিয়ে এখানেই রেখে দিলাম টেবিলে। তো সোনুকে অর্ধেকটা মাছ দিয়েছি, বাবাকে অর্ধেকটা। সোনু বলছে অর্ধেকটা কেন? তো আমি বলছি সবাই ভাগ করে খেতে হবে, এভাবেই আজকে। কালকে মানে সমস্ত কেনাকাটা করতে করতে মাছের দোকান, মাংসের দোকান এগুলো সব বন্ধ হয়ে গেছিলো। তবে বড় মা চিকেনও খায় না, সেদিনকেও বাবার বাড়িতে খাইনি, তো সেই জন্য ভাবলাম ভাগ্নিকে একটা পিস দিলাম এখানে মাছের। বসে পড়লাম খেতে, আর আমরা বাকিটা ভাগ। এটার প্রতি আমার লোভ লাগছে, আমের চাটনির প্রতি কারণ এটাকে অনেক দিন ধরে বানাতে যাচ্ছি, বানানো হচ্ছে না। তো আজকে ফাইনালি বানালাম, তো আজকে এটাকে খেয়েই ফেলবো। সোনু কি লাগবে তোমাকে? কিচ্ছু লাগবে না? আচ্ছা, পরিষ্কার করে খেয়ে। আচ্ছা দেবো, ওই যে জল গ্লাসে দিয়েছি। আমাকে ভাত নিয়ে কথা। বাকি অন্যান্য দোকানও বন্ধ হওয়া শুরু হয়ে গেছিলো। আসলে ওই যে আসার পথে, বাবার বাড়ি থেকে আসার পথে ওখানে আবার আমার গাড়ির তেলটা শেষ হয়ে গেল, তেল ভরলাম, ওখানে থামতে হয়েছে, হেঁটে হেঁটে কিছুটা পথ এসেছিলাম বাইক নিয়ে, তো যে জন্য কিছুটা সময় ওখানে পাস হয়ে গেছিলো। তো ওই জন্য বাজারে পৌঁছতে পৌঁছতেও লেট হলো, আর জিনিসগুলো নিতে নিতে এদিকে মাছ মাংসের দোকান বন্ধ হয়ে গেছিলো। তো যাকে আজকে এরকমই খেয়ে নিই, ভাগ্যিস তবু ঘরে তো একটু মাছ ছিল,
আত্মীয়টার তো হয়েছে, না হলে কিন্তু মানে কি বলবো, খারাপ লাগে বলো। আর নিজেদের জন্য কোনো ব্যাপার না, নিজেরা তো খাই, ওরাও খায় ওদের বাড়িতে, কিন্তু মানে আত্মীয় আসলে আর কি দিতে না পারলে কেমন লাগে একটা, এই হলো ব্যাপার। তো তবু তো আছে, ভাগ্যিস। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ঝটপট। ও হাত লাগবে। দেখো বড় মা আবার এদিকে সব ঘরটা আবার পরিষ্কার করে গুছিয়ে রেখেছে, আর ঝাড়ু দিয়ে এনেছে, বিছানা টিছানা সব গুছিয়ে রেখেছে। কারণ শোনো একদম কাগজ দিয়ে কি কি কেটে কেটে কি কি বানিয়েছে জানি না, হাতি ঘোড়া সারা ঘর একদম কাগজের টুকরো দিয়ে ভর্তি হয়ে গেছিল। আচ্ছা পরে দেখবো। আর্ট টার্ট করেছে, তো ঘরের অবস্থা একদম খারাপ হয়েছিল। তো যাকে এখন অনেকটা শান্তি লাগছে যে রান্না বান্না করে এসে আর এগুলো করতে হলো না, বড় মা দিকে সামলিয়ে নিয়েছে। চলো এখন ফটাফট খেয়ে নিই। বড় মা নয়, মা গো। তাহলে এখন একটা ফটো তুলি। হ্যাঁ হ্যাঁ, তুলো একটা ফটো। হ্যাঁ, খাওয়া দাওয়া সেরে সমস্ত বাসন ধুয়ে আনলাম, আর এটাও মুছে নিয়েছি, সাথে একবারে রান্নাঘর বারান্দা সব মুছিয়ে নিলাম। তো এবারে এই যে টেবিলটা একটু নোংরা হয়ে আছে, এটাকে সাফ করে বাসনগুলো এখানে রেখে দেবো। পরে আবার ঘরে ঢুকিয়ে রাখতে হবে যাওয়ার আগে, নাহলে ধুলো পড়বে। মপটা ধুয়ে নিয়ে এসেছি, আবারও একটুখানি জল এখানে দেখতে পেলাম, ওটুকুও মুছিয়ে নিলাম। বাবার বাড়ি যাওয়ার আগে তাড়াহুড়োতে ভুলে গেছিলাম ডাস্টবিনে আবর্জনাগুলো ফেলতে, তো ওগুলোকে আজকে ফেলে দিয়ে ভালো করে ঘষে মেজে ধুয়ে রেখে দিলাম। পেয়ে গেছি সব কিছু গুছিয়ে টুচিয়ে রেখে ঘর দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখন, কারণ দুদিন ধরে মোছা হয়নি, ধুলোধুলো হয়েছিল। তো ফ্লোর ক্লিনারটা দিয়ে একদম ঝকঝক করে ঘরটা সব মুছে নিলাম। আবারও কয়েকদিন তো থাকবে পরে এরকমই, আবার ধুলোধুলো হয়ে থাকবে, তো সেই জন্য আজকে একটু ভালো করে মুছে নিলাম। চলো এবারে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার রেডি হব। বেলাও হয়ে গেল অনেকটাই, এই দেখো 4:41। রেডি হবো, রেডি হয়ে ব্যাংকের কাজটা সারি। শুভ বিকেল বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, এখন এই যে ব্যাগ প্যাকিং করছি। তো কিছু জামা কাপড় তো এই দিকটায় আছে, তো এগুলো সব নিয়ে যাবো এখন। জানি না শুকোলো কি না, কিছু তো শুকাবে, যেগুলো পাতলা পাতলা, কিছু তো শুকায়নি হয়তো। যেগুলো শুকায়নি ওগুলো ঘরের মধ্যেই মেলে দেবো চেয়ারে টেয়ারে। যেগুলো শুকিয়েছে ওগুলো একখানে করে রেখে যেতে হবে, এখন আর ভাঁজ করার টাইম নেই। দেখো আজকে কাপড়ের একদম কি বলবো মেলা লেগেছে। তো এই যে সবাই রেডি, সোনু রেডি হয়ে গেছে, বড় মাও রেডি হয়ে গেছে। কটা হয়েছে এখন? টাইম 5:50 চলো। শুকিয়ে গেছে গো, আমি ভেবেছি 2 দিন লাগবে, না শুকিয়ে গেছে। হালকা স্যাঁতস্যাঁতে আছে, ওটা একটু মেলে দিলে রাখলে শুকিয়ে গেছে। তিনি বেল मैनू बलेन छेरा मन का यहाँ तेरा मन की प्याला सफाई मधुशाला मेरा चंदा ক্যামেরাম্যানটা দেখেছো বন্ধুরা আমার কীরকম নাড়াতে চাড়াতে শ্যুট করছে? কিছু করার নেই, বলেছি একটুখানি শ্যুট করে দিত। ভাগ্নি ওইদিকে কাপড়গুলো ভাঁজ করছে, যেহেতু ও কাজ করছে, সময় নেই হাতে, তো সেই জন্য এই ক্যামেরাম্যান দিয়েই চালাতে হচ্ছে বন্ধুরা। নিয়ে 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 কতগুলো হয়েছে দেখছো? কিছু কাপড় নিয়ে এসে ভাঁজ করে সব গুছিয়ে গাছিয়ে রাখতে রাখতে এখন বেজে গেল 6:11। ফটাফট গিয়ে ভাইকে টাকাটা দিয়ে আসবো, কারণ ভাইকে বললাম, মানে একটা দেওর, ওকে বললাম আর কি টাকাটা পাঠিয়ে দিতে। কারণ আমি তো চলে যাচ্ছি, তারপর ওদিকে চলে যাব, তারপরে ওর লেট হয়ে যাবে আবার, তো সেই জন্য ও
পরে পাঠিয়ে দিবি আর কি দাদার ইয়েতে অ্যাকাউন্টে। হ্যাঁ, প্রত্যেকবার এরকম হয়, জুতোর কথা ভুলে যাই, দরজা বন্ধ করতে শুরু করে দিই। তো বেরিয়েছি বাড়ি থেকে, হেলমেটের কথা ভুলে গেছি। তো ভাবছিলাম চলো আরও হেলমেটটা নিয়ে আসি, কারণ যাওয়ার পথে এবার কোথাও কেউ কোনো হাঙ্গামা না হয়ে যায়। আর নিজের সেফটির জন্যও দরকার, যেহেতু একটু দূরে যাচ্ছি, দিদি বাড়ি যাচ্ছি। তো এদিকে এক জায়ের সঙ্গে গল্প করছিলাম, ও বলছিল মা কেমন আছে, নাই কোথায়, কবে ভর্তি হবে, কবে অপারেশন হবে, এগুলো গল্প করতে করতে ওর কাছে আবার একটা হেলমেট ছিল আমাদেরই। তো ও বলছে তাহলে আমাদেরটাই দিই, আবার বাড়ি যাবি। তো ওই যে বড় যা দিল হেলমেট মাথায় নিয়ে এখন চলছি ভাইয়ের কাছে। তো দরকারটা সেরে তারপরে যাবো ওইদিকে দিদি বাড়ি। আজকে ব্যাংক বন্ধই হয়ে গেছে, আজকে আসলে কাজের চাপে বাড়িতে হলো না তাড়াতাড়ি, 4টার দিকে 4টা পর্যন্ত থাকে আর কি ব্যাংক খোলা, হলো না জন্য এই যে এখানে এখন ভাইয়ের দেখা পেয়ে যাবো, এখানে মানে দেওরের দেখা পেয়ে যাবো, এখানে কাজটা সেরে আমরা চলে আসলাম। আর এই দেখো দিদি জামাইবাবু ওরা খেতে কাজ করছিল, তো আমি ফোন করলাম, দিদি বলছে আমি এখানেই আছি, তো এইখানে দেখা হয়ে গেল। তো এই যে দিদির নাগাল এখানে পেয়ে গেলাম। হ্যাঁ, জোকের সঙ্গে বন্ধুত্ব করি। এই যে দেখো ঘাস। তো এইদিকে জামাইবাবু নাকি কাজ করছে, তো এদিকে রাস্তায় দেখা হলো দিদির সঙ্গে। তো এই যখন দিদির পিছনে পিছনে যাচ্ছি জামাইয়ের সামনে একটু, হ্যাঁ জামাইয়ের সঙ্গে একটু দেখা করে আসি, তারপরে একসঙ্গে যাবো। জানো মাসি কি বললো? হ্যাঁ কি বললো? বললো এখানে বলে সাপ আর যোগ ছিল। কারেন্ট আছে কিন্তু ধরবে না। এই দেখো জামাইবাবু আমাদের অনেক সাথে আছে, এই কি গন্ডবাড়ি যে হাফসে গেছে জামাইবাবু। ভিতরে দাঁড়া শেষ। চলো ঘামি ঠামি ডালাইছে, যে ওষুধ দিচ্ছে ধান ক্ষেতের মধ্যে। তো দিদি আসলে এই যে ওষুধটা দেওয়া হচ্ছে, এই ওষুধটার গন্ধ শুকতে পারছে না, গন্ধ লাগছে ওকে। আর আমার আর মেজো ভাগ্নির আবার ভালো লাগলো, পছন্দ লাগলো গন্ধটা ওষুধটার। তো যাই হোক চলো এবারে ফিরে চলে যাই। দিদি আসলে আমাকে আগেই ফোন করে বলেছিল যে আমি কিন্তু এদিকে খেতে কাজ করছি, এখানে দাঁড়াস। তো এই জন্য এখানে এসে দাঁড়িয়ে ফোন করেছিলাম। তো চলো এবারে বাড়ির দিকে যাব, দিদি সাইকেল নিয়ে যাবে, জামাইবাবু হেঁটে হেঁটে যাবে, আর আমরা তো সবাই স্কুটিতে করে যাব, ভাগ্নি আমি ছেলে, এত বড় গাড়ি নিয়ে হেঁটে হেঁটে আসবো। তো দিদি বললো যা তোরা স্কুটি করেই চলে যা। চলে আসলাম বাড়ি, আর দিদি ওই যে আমরাও ঢুকলাম, একটু পরে দিদিও ঢুকলো সাইকেল নিয়ে। ও সাইকেলে আসলো, জামাইবাবু হেঁটে, আর আমরা যেরকম আসছি এরকমই তিনজনে স্কুটিতে। আর মাগো দেখো ওদিকে হাঁপিয়ে গেছে, শুয়ে পড়েছে এসেই। আজকে অনেক হেল্প করেছে ও আমাকে, কাপড় ভাঁজ করা, হ্যাঁ কাপড় ভাঁজ করা, সবজি কাটা, মাছের ঝোল যখন করছিলাম তখনও অনেকটা মশলা দিয়ে কষানোটাও করেছে, আমি কাপড়গুলো শুকোতে দিচ্ছিলাম তখন। একা একা করি তো, মানে ওইটুকু করলে না, ওইটুকু করলে অনেকটা রিল্যাক্স লাগে, অনেকটা মানে মনে হয় যে হ্যাঁ এগিয়ে গেল কাজটা। তো চলো আসলাম, ফ্রেশ হয়ে নেই। হ্যাঁ শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো। আর আমরা দেখো আড্ডা পুরো জমে যাবে, সন্ধ্যার আড্ডা পুরো মা ও মেয়ে ফ্যামিলি এখানে দেখতে পাচ্ছ। দেখো কি খুশি, বলা যাবে না। জামাইবাবু যে দিদিকে খাওয়াবে ছাড়বে না, দিদির আবার অত পছন্দ নয় বেল। আচ্ছা অসুবিধা হয়, বলতে পারবো না আচ্ছা আচ্ছা অসুবিধা হয় তো আমার, অসুবিধা সেটা বলা যাবে না। জামু কিছু খাইলে যে সবাইকে খাওয়ানোর জন্য ই করবে। তো এই যে মাগো নিয়ে আসলো ঠান্ডা ঠান্ডা জল, বলছে চা করবে, এই করতে চাচ্ছে ওই করতে চাচ্ছে। আমি বলি লাগবে না, কারণ গরমে না চাটার থেকে এই যে ঠান্ডা ঠান্ডা জল খাবো, এটাই অনেক শান্তি, বলো। তো একটু জল খেয়ে নিই শান্তি মতো। যে এখন খাচ্ছি টোস্ট, সুইট টোস্ট, সবাই মিলে
নিয়ে আসছে আমার বোন, সবাই মিলে খাচ্ছি এখন। তার জল খাচ্ছি সাথে, ঠান্ডা ঠান্ডা জল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সবাই মিলে এই যে টোস্ট জল খাবো, খেয়ে দিয়ে আমাদের পুরো আড্ডা জমে গেছে। তো তারপরে এই যে প্ল্যানিং হচ্ছিল আজকে পাস্তা খাবে সবাই, তো পাস্তা খাওয়া হবে। তো তার জন্য এখানে রেডি করা হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব। আর দিদি এত সুন্দর বানায় না পাস্তা, কি বলবো, পাস্তা বলো চাউমিন বলো দারুণ টেস্টি হয় ওর হাতে। আমি তো সেরকমভাবে পারিই না, তো আমি বললাম যে ওর রেসিপি আমি দেখে শিখবো। ইউটিউবে তো দেয়ই ওর চ্যানেলে, মা ও মেয়ে চ্যানেলে, তো সেখান থেকেই না হয় শিখে নেব। এটা এটা ভূমিকা তুই দেখো দিদি আর হচ্ছে সুদীপা মাগো ছোট্ট দিদি, কত একদম পাতলা পুতলা ছিল। দেখো দেবশ্রী, তখনকার দিনের দেবশ্রী। ওই দেখো এদিকে পাস্তা হয়ে গেছে আর বসে পড়েছে সবাই খেতে, দারুণ লাগছে। আমি আজ দিদি রান্নাঘরে এতক্ষণ ভাবছি খুশি। বস দিয়ে খা। এই যে পাস্তা বানা শেষ, এখন খাওয়া দাওয়া চলছে। দারুণ হয়েছে সত্যি। তুমি বলো। আমি যেটা বলছি ওটা তুমি বলো। মানে দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছে, যত দোকানদার বানায় তার থেকেও বেশি। সোনু বলছে দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছে, ঠিক গুছিয়ে বলতে পারে না, কিন্তু কথাটার অর্থ এটাই ছিল। তো যাই হোক, সত্যি দারুণ হয়েছিল। ওর রেসিপিটা দেখে নিই ওর চ্যানেল থেকে, আশা করি তোমাদের ভালো লাগবে। দারুণ লেগেছে খেতে। এখন একটু করে ভাত খাবো, খেয়ে শুয়ে পড়বো। কতগুলো থালা বাটিতে খেলাম দেখো। থালা বাসন দিয়ে ভর্তি একদম। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে ব্লগে। টাটা।